গুড আফটারনুন। সবাই আশা করি খুব ভালো আছেন। যেহেতু সঙ্গীতটাকে খুব কাছে মানে আনতে পেরেছি কিছুটা অংশে, তো আমি চাইবো যারা সঙ্গীত বা মিউজিক, এক কথায় মিউজিক বিষয়ে যারা চর্চা করছেন বা মিউজিকটাকে যারা কাছে আনতে পেরেছেন, তাদের কাছে আমার কয়েকটা বক্তব্য। প্লিজ আগে ভালো থাকুন। মিউজিকের সাথে ভালো সময় কাটান। এটা আমি আ সময় লেগেছে আমারও বুঝতে। কিন্তু এই কথাটার মানেটা একটুখানি পরিষ্কার না করলে হয়তো অনেকে বুঝতে পারবেন না। অনেকে ভাবেন যে আমি তো খুব ভালোই আছি। আসলে আমরা বর্তমানে কতটা শিখেছি সেটা বিভিন্নজন বিভিন্ন রকম হন অবশ্যই। একজন বিগিনারের মতো করে একটা জায়গাতে পৌঁছন। আ গুবলু চেঁচাচ্ছে আমার ভাইপো। এনিওয়ে, কেউ একজন আরেকটু এগিয়ে ইন্টারমিডিয়েট লেভেল বা লেভেল তো অ্যাকচুয়ালি আমরাই নামকরণ করি সবাই। এরকম কোনো ডিফারেন্স হয় না। সব কিছু একটা সুন্দর স্লোপের মতো এগিয়ে যায়। কিন্তু একটু সুবিধার্থে যে চলো আপনি এই জায়গায় পৌঁছেছেন, এরকম একটা মানে অ্যাচিভমেন্টের সুবিধার্থে এগুলো সেপারেট করা হয়। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যেখানেই পৌঁছন না কেন, তার মধ্যে হ্যাপিনেস খুঁজে নিতে হবে। আমি একটু সিম্পল স্ট্রোক বা আমি গিটারের প্রসঙ্গে আসছি। সিম্পল ডাউন স্ট্রোক বা সিম্পল ডাউন আপ করে একটা গান করতে পারছি। তার মধ্যে যদি আনন্দ খুঁজে না পান আর এটাই বেশি করে ভাবেন যে কখন ওই লেভেলটা অ্যাচিভ করতে পারবো, তাহলে আপনি কিন্তু একটা কথা জেনে রাখুন, ওই লেভেলে পৌঁছেও আপনি দেখতে পাবেন তারপরেও একটা মহাসমুদ্র অপেক্ষা করছে আপনার জন্য। তখন আপনি ওই লেভেলেও আনন্দ পাচ্ছেন না। তারপরের লেভেলের জন্য আপনার তখন চিন্তা চলছে মনের মধ্যে। আপনি ভাবছেন তারপরে সেই ওই লেভেলটায় কখনো পৌঁছবো। শেষ হবে না। এটা চলতে থাকবে, এই অস্থিরতা চলতে থাকবে। আমি এটা বলছি না যে আপনারা আপগ্রেড করবেন না। কিন্তু আপগ্রেডেশন এরকমভাবে না হোক যে আপনি বর্তমানের এনজয়মেন্ট, বর্তমানের সেই ভালো মুহূর্তগুলোকেই মিস করে ফেলছেন। আপগ্রেডেশন ওভাবে হয় না। আপনি যদি কোনো জিনিসকে ভালোবাসেন, তাহলে একটু করে সেটা কাছে আসবেই। আলাদা করে ম্যানুয়ালি আমাদের কিছু করতে হবে না। আপনি শুধু মুহূর্তগুলোকে এনজয় করুন। আপনি ভাবুন, আচ্ছা এটা তো এরকম হলো। সেটা গানের ক্ষেত্রে হারকাত, গিটারের ক্ষেত্রে কোনো কিছু কর্ডস রিলেটেড, কোনো নোটস রিলেটেড, সেখানে যে মশলাপাতি আমি খুব বলি কথাটা। অর্থাৎ স্লাইড যেখানে করলাম সেখানে একটু হ্যামার অন পুল আপ দিয়ে বা অন্য কিছু বেন্ড টেকনিক ইউজ করে এই ভাবনা চিন্তাগুলো করতে আপগ্রেডেশন অবশ্যই আসবে। কিন্তু মজা নিয়ে করতে হবে। আমাদের মধ্যে মানে মিউজিশিয়ানসদের মধ্যে কিছু মানুষকে আমি পেয়েছি এমন, অবশ্যই রেসপেক্ট করি। আমি অনেক কিছু শিখি ওনাদের থেকে। ওনারা সময় সুযোগ পেলেই কোনো একজন অন্য মিউজিশিয়ান তাকে নিয়ে বড্ড বেশি কাটাছেঁড়া করেন, পোস্টমর্টেম করেন। তার এই এটা উনি পারেন না, ওটা উনি পারেন না। আমার মনে হয় না ওটা প্রয়োজন আছে বলে। প্রত্যেকের একটা নিজস্ব লাইফ আছে, নিজস্ব রোড আছে, নিজস্ব ম্যাপিং আছে, প্ল্যানিং আছে। চলতে দাও। নিজের আপগ্রেডেশন নিয়ে ভাবতে অনেক কিছু দেখবে বাকি আছে, অনেক কাজ বাকি আছে। জাস্ট এনজয় করতে ভাবতে হবে। আর ওরকম মন নিয়ে আসলে না আমরা না অভ্যস্ত হয়ে যাই, নিজের অজান্তেই অভ্যস্ত হয়ে যাই। এই চলো আজকে আমরা একে টার্গেট করব। তো সেই ধরনের অ্যাপ্রোচ থেকে সরে এসে আমি সমস্ত মিউজিশিয়ানসদের রিকোয়েস্ট করব যে নিজের সেই বিশেষ মুহূর্তগুলো নিয়ে ভাবনা চিন্তা হোক, সেগুলোকে নিয়ে সেলিব্রেট করা হোক। আর সেলিব্রেট করতে দেখবেন আপনি নিজের অজান্তেই নেক্সট লেভেলে পৌঁছে গেছেন। মানে আমি এখনো পর্যন্ত মানে কনক্লুড করব ভিডিওটা এটা বলেই, এই জ্ঞান দিচ্ছি বিষয়টা যদি ভাবেন আপনারা কেউ যে সুকান্ত বড্ড বেশি জ্ঞান দিচ্ছে, ও নিজে কতটা পারে? উত্তর হচ্ছে হ্যাঁ, নিজে কতটা পারি এটা নিয়ে অবশ্যই অনেক ডাউট আছে। আমি নিজেও এক বাক্যে স্বীকার করছি। না নিজেকে তুলে ধরছি বেশি, না ডাউন করছি। আমার মনে হয় দুটোই করা উচিত না নিজেকে নিয়ে। কারণ আমার মনটাকে আমি খুব ব্যাকআপ করি, আমি খুব ভালোবাসি। আমার নিজেকে আমি খুব ভালোবাসি। তো সেই জায়গা থেকে আমি আপনাদের নিউট্রাল জায়গা থেকে বলব যে অনেক কিছু করার বাকি। আমি সেভাবে পারি না। পিওর গিটারিস্টও নই, পিওর সিঙ্গারও আমি নই। কিন্তু আমি একটুখানি মিউজিক নিয়ে চর্চা করতে ভালোবাসি। দেখছেন তো কেমন সঙ্গীগুলো পেছনে অপেক্ষা করছে, কখন কাকে নিয়ে একটুখানি টাইম স্পেন্ড করি। আবারও বলছি, পারি না সেভাবে। কিন্তু একটা জিনিস বুঝেছি যে জীবন, এটা একটা মানে আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট জীবদ্দশা, লাইফ স্পান আছে। তো তার মধ্যে আনন্দ করতে হবে, এনজয় করতে হবে। আমি না হয় আপনাদের মতো পারলাম না, যিনি আর কি হয়তো এখানে অনেক এক্সপার্ট একজন ব্যক্তি আছেন। আমি স্বীকার করছি, আপনাকে আমি সম্মান জানাচ্ছি। আমি আপনার মতো পারি না। কিন্তু আমি আ সেটাকে নিয়ে অস্থির হওয়ার পরিবর্তে একটু করে যেটুকু আমার ক্ষমতা, কারণ আমার মানে সিচুয়েশনটা আমি জানি। আপনার সিচুয়েশনটা হয়তো আমি বুঝবো না। সেই জায়গা থেকে আপনাকে আমি কিছু বলছি না। কিন্তু আমার ক্ষেত্রে একটুখানি কোঅপারেট করবেন। যাতে করে আমি আমার মতো করে আনন্দ করতে এগিয়ে যাই। আর যেটা বলছিলাম যে আনন্দটাকে আমিও কুড়ানোর চেষ্টা করি যেখানে সুযোগ পাই। তো
তো সেই জায়গা থেকে আপনারাও খুশি থাকুন, হ্যাপি থাকুন আর হ্যাপিনেসটাকে স্প্রেড করুন। যতটা পারবেন যে সমস্ত মানুষরা মিউজিকের সাথে জোড়েননি, মিউজিক অনেক বড় একটা বিষয় একটা জীবদ্দশায়। তো সেটাকে যতটা পারবেন স্প্রেড করার চেষ্টা করুন। কখনো ডিমোটিভেট করবেন না। এই তোর দ্বারা হবে না। অন্য কিছু কর আগে, তোর দ্বারা মিউজিক হবে না। মিউজিক ওর দ্বারা অবশ্যই হবে। হয়তো সেই লেভেলের হবে না। সেই লেভেল এক্সপেক্ট করছেন কেন ওনার কাছ থেকে? ওগুলো ওভাবে আসে না। উনি বিগিনার হয়ে বিগিনারের মতো করে না হয় বাজিয়ে একটু আনন্দ পান। হবে, হবে এটা বলতে হবে। থ্যাংক ইউ যারা শেষ পর্যন্ত দেখলেন। আর যারা ভাবছেন যে আমি মানে একটু জ্ঞানগমি বেশি দিয়ে ফেলছি তাদেরকে বলবো যে সরি, দেখুন জ্ঞান আমার সেরকম কোনো জ্ঞান নেই। যেটুকু জ্ঞান আছে সেটাই শেয়ার করলাম। আমার অনুভূতি প্রকাশ করলাম। কিন্তু কমেন্ট বক্স ওপেন আছে। আপনারা প্লিজ বলুন। মা কল করছেন, আমি জাস্ট এবার মায়ের কাছে যাবো। হ্যাঁ, আপনারা প্লিজ বলুন আমার কোথায় ভুল আছে। আমার ভুলগুলো শুধরে দিন। আমি অলওয়েজ রেডি আছি। বিকজ লাইফটাই শুধু শিখে যাওয়ার। শেখাবো কতটা আমি জানি না। শুধু এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করে যাবো। যেটা আমি শিখছি সেটাই। থ্যাংক ইউ। টাটা।